হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে যেমনটা বলেছিলাম যে আমি আমার স্কুল লাইফের সময় কিছু টিউশনের কথা বলবো। তোমাদেরকে তেমন বলেওছি। আর আজকের আমি একটু ভাবছি যে ডিফারেন্স কিছু যেটা আমার ঘটেছিল আমার সেই সময়কার সময়। তো সেটা একটু বলবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। আর যারা আমার YouTube এ আগে থেকে আছে, যারা জানে তারা ব্যাপারটা রিয়ালাইজ করতে পারবে। তো চলো বলি। তোমরা হয়তো আমার ইউটিউব চ্যানেলে দেখেছো যে আমি কিছুদিন ওই মাছ ধরার ব্লগিং করছিলাম। ঠিক আছে? মাছ ধরতাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর বেসিক্যালি আমি আমার নিজেদের পুকুর যেটা আছে ওটাতেই মাছ ধরতাম। ঠিক আছে? আমার এই মাছ ধরার শখটা এসছিল কারণ আমি যখনই YouTube বা Facebook যখন দেখতাম মাঝে মাঝে মাছ ধরার কিছু ভিডিও আসতো, সেগুলো দেখে আমার খুব ভালো লাগতো। যে এইভাবেও মাছ ধরা যায়। ভাই এত বড় মাছ ইজিলি পুকুরের পাড়ে একদম নিয়ে আসা যায়। ওগুলোকেও ধরা যায়। মানে একদম বড়শি দিয়ে এই ব্যাপারটা যে ছিল। তাই জন্য আমি এক্সাইটেড হয়ে একটা হুইল কিনে ফেলি। তো সেই থেকে আমি কিছু মাছও ধরি, মোটামুটি খারাপ নয়। এখন পর্যন্ত অনেকটাই মাছ ধরেছি। ঠিক আছে? আমাদের নিজস্ব পুকুর থেকে অবশ্য। এবার মানে বেসিক্যালি আমার কাছে সেরকম কোনো চার বা কিছুই নেই। আমি ওই যেগুলো দিয়ে ছোট ছোট পুঁটি মাছ বা ছোট ছোট মাছগুলো যেগুলো দিয়ে এমনি বড়শি দিয়ে আমরা ধরি, সেসব দিয়ে আমি করি। ঠিক আছে? তো মাঝে মাঝে আমি ভাবি যে সেগুলো নিয়ে আসবো। একসময় আমি নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে। এতটাও কোনো মানে কাজে দেয়নি জিনিসগুলো। মোটামুটিভাবে পড়তো, সেই একই রকমই প্রায় ছিল। কিন্তু আমি যখন ১ম মাছ ধরা যখন শুরু করি হুইল দিয়ে, তো আমার একটা এক্সাইটমেন্ট আলাদা লেভেলের ছিল। এখনো এক্সাইটমেন্ট আছে ওইটা নিয়ে। ঠিক আছে? মাঝে মাঝে ভাবি যে হুইলটার ওই যে রিল যেটাকে বলা হয় ওটাকে চেঞ্জ করে নেবো, লাইন যেটাকে বলা হয় ওটাকে চেঞ্জ করে নেবো। কিন্তু পয়সা না থাকার ফলে কিন্তু করা যায় না জিনিসগুলো। কারণ ওর দাম অনেকটাই হাই প্রাইস। আমি ওগুলোতে যাচ্ছি না। যখন আমি মাছ ধরা শুরু করেছিলাম, তখন সেই ভিডিওগুলো আপলোড করতাম। তারপর কিছুদিন পরে আমি আর আপলোড করতে পারিনি। কারণ সময়ও পাওয়া যায় না। মাছ ধরার জন্য একটা লেনথি টাইমের দরকার হয়। আর যেই টাইমটা তোমার মানে ধরে নাও ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা পর একটা মাছ পড়ছে। ঠিক আছে? সেই সময় তুমি পারবে না জিনিসগুলোকে কন্ট্রোল করতে। আর তুমি তখন পর্যন্ত ছোট ছোট ক্লিপ বানাচ্ছ, ঠিক আছে? কিন্তু মানুষে দেখতে চায় না। আর আমার কাছে সেরকম চারও নেই বা পুকুরে সেরকম মাছও নেই যে ফেললেই পড়বে এরকম একটা বিষয়। তাই না? আর আমি বাইরে কোনো অন্য কোথাও মাছ ধরতে যাচ্ছি না। হয়তোবা আমাদের পাশে যে নদীটা আছে ওখানে গেলে হয়তোবা তোমরা দেখতে ইন্টারেস্ট পেতে জিনিসগুলোকে নিয়ে। তাও মোটামুটি খারাপ ভিউজ হতো না তখন ওই জিনিসটাকে নিয়ে। আর পারলাম না তার একটাই কারণ যে সময়টা অনেকটাই যাচ্ছিল আর মাছ পড়ছিল না পুকুরে। আর সেই সময় একটা কাজ করতাম, তার জন্য পারছিলাম না জিনিসটাকে নিয়ে। যদি কাজ না করতাম তাহলে এগোতাম জিনিসটাকে নিয়ে। ছাড়ো সেগুলো। তো এই মাছ ধরার যে ঘটনাগুলো আমার সঙ্গে কিন্তু অদ্ভুত রকমের ঘটেছিল। যখনই কোনো মাছ ধরতাম না, মাছের মুখে যে কাঁটাটা লাগতো, তার থেকে বেশি লাগতো মাছের যেকোনো মানে শরীরে, মাছের পেটের মধ্যে লেগে গেল, উপরে লেগে গেল, তার থেকেই মাছ উঠে আসতো। যারা দেখেছে আমি বললাম না, তারা রিয়ালাইজ করতে পারবে। তো কেন বলছি? আজকে আমি মাছ ধরছিলাম, ঠিক আছে? কালকেও মাছ ধরেছি, আজকেও মাছ ধরছিলাম। তো যেমন ছিপ ফেলে, অটোমেটিক্যালি ছিপ ফেলে দিয়ে বসে আছি। দেখছি একটা কিছু টানছে বড়শিটাকে। তখন আমি বড়শিটাকে টেনে নিয়ে আসছি। মাছটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। কাছাকাছি এসছে তাও মাছটাকে দেখতে পাচ্ছি না, জলের মধ্যে টেনে রেখেছে। তখন আমি ভাবলাম যে মাছের টান দেখে বুঝতে পারছি যে তেমন বড় মাছ হবে না। আর এরকম যতই বড় মাছ হোক না কেন তাকে টানার পরে সে উঠে মানে দেখা যায় কিছুটা সময় পরে। কিন্তু একে দেখা যাচ্ছে না। তারপর টেনে ফেনে নিয়ে যখন এসে দেখি যে কচ্ছপ পড়েছে। ভাই বড়শিতে কাদের কচ্ছপ পড়ে আমি জানি না বিষয়গুলো। তো কচ্ছপ পড়েছে আর এর আগেও একবার পড়েছিল। তখন কিন্তু কচ্ছপের ঠিক মুখে লাগেনি। উপরের সাইডটা একটা চামড়ার মধ্যে লেগেছিল। তাকে আমি মানে কাঁটাটাকে সেফলি বের করে তাকে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে? আমরা এগুলো খাই-টাই না ভাই। সত্যি কথা বলছি। তো তার ফলে কি হয়েছে? এটার একদম মুখের মধ্যে নিয়ে নিয়েছে। আর ও মুখ বের করছেই না। ঠিক আছে? মুখ না বের করার ফলে আমাকে ওই কাঁটাটাকে ওর মুখের মধ্যেই ছেড়ে ওকে ছাড়তে হলো। আর ওরা এমনিতেই বের করে দেয় ওগুলো। ঠিক আছে? কারণ কি আমি দেখেছি আমি অনেকগুলো মাছ এরকম ধরছিলাম। ধরতে তোমরা দেখবে যে মাছ ধরতে গেলে না, যখন ওই সুতোটা এক জায়গায় অনেকদিন ধরে বেঁধে রাখা হয়, তো ওই জায়গাটা একটু দুর্বল হয়ে যায়।
তো কোনো বড় মাছ বা এ মাছ হঠাৎ যদি জোর টান দিয়ে দেয় তাহলে কাঁটাগুলোকে কেড়ে নিয়ে চলে যায়। ঠিক আছে? আর সেই জায়গায় কি হয়েছে, তো আমার এরকম ছিল তো মাছটাকে ধরতে গেছি, টান মেরেছে কেড়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে? বড় মাছ ছিল ওটা। তো একসঙ্গে ৩ টে কাঁটা বাঁধা ছিল, ৩ টে কাঁটা নিয়ে চলে গেছে। নেক্সট টাইম যখন পুকুরে ওই জাল দেওয়া হয়, ঠিক আছে? মাছ ধরার জন্য তখন কিন্তু আমি পেয়েছিলাম জিনিসটাকে, কাঁটাটাকে। তখন আমি বুঝতে পারলাম যে এরা কাঁটা বের করে দিতে পারে। মানে কিছু একটা প্রসেস আছে ওদের বের করে দেওয়ার জন্য। যাই হোক পারে জিনিসটাকে। তাই বলে কিন্তু ছেড়ে দিয়েছি। ঠিক আছে? তো আজকে যে মানে কথাটা বললাম তোমাদেরকে, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগলো। কিন্তু আমি যখনই ছিপ ফেলি আমার বিশাল ভালো লাগে। দেখ দেখবে যাদের এইসব নেশা আছে না, আমি দেখি তারা ৳৩,০০০ ৳৪,০০০ টিকিট কেটে ওখানে গিয়ে মাছ ধরতে বসছে। তাদের কিন্তু ঠিক নেই যে মাছ পড়তেও পারে, নাও পড়তে পারে। এটা একটা চরম লেভেলের নেশা থাকে। আর মানে ভালো লাগে আমার জিনিসটাকে করতে, মাছ ধরতে, ঠিক আছে? হেভি লাগে। ফেললাম পুকুরে বসে আছি, পড়ছে মাছ আসছে, গান শুনছি মোবাইলে। হেভি লাগে জিনিসগুলো। কেউ যদি ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। হুম? যাদের পুকুর আছে, যারা শহরে থাকে তারা তো ট্রাই করতে পারবে না। আ কারণ কাজকর্মে ব্যস্ত থাকে আমাদের মোস্টলি ছেলেরা। আর গ্রামে যারা থাকে তারা করে থাকে জিনিসগুলো। আর এইসব যে বিষয়গুলো তোমাদেরকে বলছি, তোমরা হয়তো ভাবছো যে ফালতু কথা বলছে, আমাদের দেখে টাইম নষ্ট হচ্ছে। বিষয়গুলো হতেও পারে। নাও দেখতে পারো। আমি দেখলাম আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না। ১ টা ২ টোতে ১ টা ২ টো করে ভিউজ আসছে। তো সেগুলোতে আবার এবারের যে ডিউরেশন টা থাকে ওটা ২৭ সেকেন্ড, ২৬ সেকেন্ড, ১ মিনিটও যাচ্ছে না ঠিক আছে? যাই হোক, আ আশা করছি নেক্সট যে ভিডিওগুলো আপকামিং আসবে, সেগুলো একটু ভালো হবে। সেগুলোর মধ্যে মজাদার জিনিসগুলো থাকবে। আর আজকে এই কথাটা বলার কারণ কি? যে আমার ভালো লাগছে জিনিসটা বলতে, তাই জন্য আজকে বললাম। না হলে কিন্তু বলতাম না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ওয়েদারটা খুব সুন্দর চলছে কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকাল সবারই ভালো লাগে। কিন্তু যাদের বাড়ি থেকে বেরোতে একটু অসুবিধে হয় না? তাদের একটু খারাপ লাগে। আমার খারাপ লাগছে। আমার বাড়ি থেকে বেরোতে একটু অসুবিধা হচ্ছে। টাটা, বাই, বাই।